আল্লাহ ছাড়া কারো জন্য আমল করা যাবে না, মা বাবাকে দেখাবার জন্য আমল করা যাবে না, বন্ধু বান্ধবকে দেখাবার জন্য আমল করা যাবে না। নবী আমার বলে গোটা জীবনের আমল হবে একমাত্র, জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ও নবীর উম্মত পয়গম্বর বলে আল্লাহর জন্য যখন আমল করবা তখন তোমার আমলের সব আল্লাহ তাআলা দিবে। যদি কেউ ব্যায়ামের নিয়তে নামাজ আদায় করে আল্লাহ তাকে সওয়াব দিবে না, কিন্তু যে ব্যক্তি সওয়াবের নিয়তে নামাজ আদায় করবে আল্লাহ তাকে সওয়াব দিবে। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, মানুষকে দেখাবার জন্য বাইতুল্লাহতে গেছো, নবী আমার বলে সওয়াব হবে না। আল্লাহকে পাওয়ার জন্য বাইতুল্লাহতে যাও, আল্লাহ তাআলা সওয়াব দিবে। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, মাহফিলের সময় কাটাবার নিয়তে বসছো, বয়ান শুনে সওয়াব হবে না। সওয়াবের নিয়তে যদি বসো তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সময় কাটাবার জন্য কে কে বসলাম একটু হাত উঠাই। সময় কাটাবার জন্য এবার বলেন আল্লাহর মহব্বত পাওয়ার জন্য সওয়াবের নিয়তে কারা কারা বসছে হাত উঠান। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের তো আজকে আমার ওয়াজটা নষ্ট করে দিবে। নির্বাচন করবা বয়টা হবে। তাহলে বলেন আল্লাহ আমাদের বসাটাকে আমল হিসাবে কবুল করুক, মহব্বতে বলেন আমিন। যতক্ষণ বসবো ততক্ষণ আমাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন, বলেন আমিন। ভাই প্রাসঙ্গিক কথা বলবো না, মূল আলোচনার দিকে চলে যাই। তাহলে আমরা বসলাম সময় কাটাবার জন্য না, বলেন কার জন্য? আল্লাহর জন্য। এক দুই নাম্বার বিষয়, যে কোনো মাহফিলে আমরা বসবো, যে কোনো সময়, যে কোনো দিনে মাজলিসে আমরা বসবো, একটা নিয়ত করব। কয়টা নিয়ত? নিয়তটা হলো যে আল্লাহ তাবলীগে যান, আল্লাহওয়ালাদের সোহবতে যান, চরমনায় যান, মাহফিলে যান, যে কোনো দিনে মাজলিসে গেলে একটা নিয়ত করব, সেটা হলো যে আল্লাহ আমি এখানে আসলাম একমাত্র তোমার দ্বীন শিখার জন্য। বলেন ঠিক কিনা? কি শিখার জন্য? দ্বীন শিখার জন্য। দ্বীন কেন শিখবো? দুই কারণ। বলেন দ্বীন শিখার কারণ কয়টা? দুইটা। এক নাম্বার কারণ, রাসূল বলে দ্বীন কেন শিখবা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। নবী আমার বলে উম্মত তোমরা দ্বীন শিখো এবং দ্বীন শিখাও। কেন? নবী বলে আমি চিরদিন থাকবো না, তোমরা দ্বীন শিখার জিনিসটা চালু রাখবা। নবী আমার বলে দ্বীন শিখবা দুই কারণে। নবী বলে এক নাম্বার দ্বীন শিখবা নিজের জীবনের আমলকে শুদ্ধ করার জন্য। দুই নাম্বার দ্বীন শিখবা একমাত্র আল্লাহকে, নবীকে বন্ধু বানাবার জন্য। বলেন ঠিক কিনা? নবী আমার বলে উম্মত তুমি তোমার মন মতো নামাজ আদায় করলে হবে না। এ বান্দা, আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহর বিধান মতো নামাজ আদায় কর, আমার নবীর আদর্শ মতো নামাজ আদায় কর। মানে আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহকে বন্ধু বানাবার জন্য সুন্দর আমল লাগবে, আর তোমার জীবনের আমল সুন্দর করার জন্য দ্বীন শিখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বলেন উম্মত দ্বীন ছাড়া আমল সুন্দর হবে না। ও বান্দা তোমার নামাজের আমলটা কেমনে সুন্দর হবে? ও বান্দা তোমার নামাজের আমলটা কেমনে অশুদ্ধ হবে, কেমনে শুদ্ধ হবে? ওই বিষয়টা বোঝার জন্য দ্বীন শিখার দরকার আছে না নাই? ও বান্দা তোমার হজের আমল শুদ্ধ করার জন্য দ্বীন শিখা লাগবে। ও বান্দা তোমার বিবির পর্দার আমল কেমনে করবা, ওইটা বুঝার জন্য তোমার দ্বীন লাগবে। উম্মত যাকাতের আমল কেমনে সুন্দর করবা, ওইটা বুঝার জন্য তোমার দ্বীন লাগবে। ও নবীর উম্মত গো, রাহমাতুল লিল আলামিন বলে উম্মত দ্বীন শিখবা দুই কারণে। এক নাম্বার তোমার জীবনের আমলকে শুদ্ধ বানাবার জন্য, দুই নাম্বার আল্লাহকে
নবীকে বন্ধু বানাবার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর কাছে নিজেকে দামি বানাইতে চাও, তবে তাকওয়াওয়ালা বান্দা হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে টাকা দিয়ে বন্ধু বানাইতে পারবা না, আমি আল্লাহকে সম্পদের দ্বারা বন্ধু বানাইতে পারবা না, আমি আল্লাহকে বান্দা ক্ষমতা দিয়ে বন্ধু বানাইতে পারবা না। আমি আল্লাহকে বন্ধু বানাবার জন্য একমাত্র লাগবে সুন্দর আমল। যখন তোমার আমল সুন্দর হবে, যখন তোমার আমল শুদ্ধ হবে, আমি আল্লাহকে সহজে বন্ধু বানাইতে পারবা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহকে ক্ষমতা দিয়ে বন্ধু বানাইতে পারবো। ওয়াকিনা আযাবান নার। وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মহব্বতে শিখার উদ্দেশ্যে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है आईना पे मनंदे तो नहीं दिल तो बहुत है आईना पे मनंदे तो नहीं दिल तो बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत किया वो है निशाना। ऐ बंदे खुदा चाहूंगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुना हजरत की नसीहत जल्दी से अब बैठे सुना हजरत की नसीहत। ये दुनिया नीचे गले भाई शुद्ध आशार खेला घर चोख बुझिले देखबी रे मन के आपनार के बापर कोथा থেকে আগমন কোথা যেতে হবে রে
এ আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, নেহায়েত কাবিল ইহতারাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় ঈদগাহ মাঠ আলোকিত যুব সংঘের উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন সদরে মুহতারাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহব্বত করে, দয়া করে, ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা জান্নাতি পরিবেশে দ্বীনের কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক প্রদান করছেন। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলেই দিল থেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিব কিবরিয়া শরফুল আম্বিয়া আকে নামদার তাজদার মদিনা শফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়ুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জায়াত এবং হাদিস তিলাওয়াত করলাম। দুটিকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দিয়ে বুঝাবার উদ্দেশ্যে বলার, আপনাদেরকেও মনোযোগ দিয়ে বুঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন। মহাব্বতে বলি আমিন। আমার ভাই, আমরা যারা আসলাম বসলাম, আমরা দুইটা জিনিস ঠিক করতে হবে। এক নাম্বার হলো শরীর, দুই নাম্বার হলো মন। শরীর ঠিক করব কি দিয়া? আদব দিয়া। মানে আমরা এমন ভাবে বসবো যাতে আমার বসাটার মধ্যে সর্বোচ্চ শিষ্টাচারিতার আদবের পরিচয় পাওয়া যায়। এই এই ওই আমরা দুইটা জিনিস, এক নাম্বার শরীর ঠিক করব, দুই নাম্বার মন ঠিক করব। শরীর ঠিক করব আদব দিয়ে, সুন্দর বসার দ্বারা। মন ঠিক করব সুন্দর নিয়তের দ্বারা। তাহলে আমরা শরীর ঠিক করব সুন্দরভাবে বসার পরিবেশের দ্বারা, আর মন ঠিক করব সুন্দর নিয়তের দ্বারা। এমন ভাবে বসবো যাতে আমার বসাটা পছন্দ হয়। কার কাছে? আল্লাহ তাআলার। আমার ভাই, প্রতিটা দুনিয়াতে মানুষ আমল করে, বিভিন্ন মানুষ আমল করে। একই আমল বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়তে করে। আমল একটাই, কিন্তু সবাই এক নিয়তে করে না। মক্কা মদিনায় দুনিয়ার অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, বলেন যায় কিনা? যায়। সবাই এক নিয়তে হজ করে না। নামাজ পড়লে সওয়াব হয়, বলেন নামাজ পড়লে কি হয়? সওয়াব হয়। আবার নামাজ পড়লে ব্যায়ামও হয়। বিজ্ঞানরা বলছে নামাজ পড়লে ব্যায়াম হয়। এখন কেউ যদি
নামাজ পড়ে ব্যায়াম করার নিয়তে মরণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবে। কেউ যদি নামাজ পড়ে সওয়াবের নিয়তে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবে। বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ দুনিয়াতে যত আমল আছে সমস্ত আমল একমাত্রই করতে হবে আল্লাহর জন্য, একমাত্রই করতে হবে সওয়াবের আশায়। এই কথাটা আমি কেন বললাম বুঝেন? অনেক মানুষ আছে মাহফিলায় বসে, কেন বসে জানেন? ও বন্ধু মনে করেন 2-3 জন যাইতেছে রাস্তা দিয়ে হাইটা, বললই এমন জায়গার মধ্যে বয়ান হইতেছে, তো বাড়িতে তো গিয়া ঘুমাই থাকবো, তো এক কাজ করে মাহফিলে একটু সময়টা কাটায় যায়। তো একদল মানুষ মাহফিলে বসে সময় কাটাবার জন্য, আর একদল মানুষ মাহফিলে বসে সওয়াব পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? তো সময় কাটাবার জন্য বসলে সওয়াব হবে না। ব্যায়ামের নিয়তে নামাজ পড়লে যেমন সওয়াব হবে না, সময় কাটাবার নিয়তে বয়ান শোনার মাজলিসে বসলে সওয়াব হবে না। মাহফিলে বসতে হবে একমাত্র সওয়াব পাওয়ার আশায়, আল্লাহকে নবীকে বন্ধু বানাবার জন্য। বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা বসলাম এমন অনেক নিয়ত আছে, আমরা নিয়তকে পরিবর্তন করে সঠিক নিয়ত করে যে আল্লাহ আগে তো বুঝি নাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি তোমার দুনিয়ার জীবনের আমল দিয়া যদি নিজেকে জান্নাতি বানাইতে চাও, তুমি তোমার বিবির পর্দার আমল দিয়া নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, তোমার যাকাতের আমল দ্বারা নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, তোমার জীবনের হজের আমল দ্বারা নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, তোমার সালামের আমল দিয়া নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, তোমার বিবিকে পর্দার আমল দিয়া বিবিরে বা জান্নাতি বান্দি বানাইতে যদি চাও, নবী আমার বলেন, উম্মত, আমল করলেই হবে না। আল্লাহ তাআলার বিধান মতো, আমি নবীর আদর্শ মতো আমল করবা। মানুষকে দেখাবার জন্য আমল করলে হবে না। মানুষকে দেখাবার জন্য যাকাত দিলে হবে না। মা বাবাকে দেখাবার জন্য নামাজ আদায় করলে হবে না। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, দাড়ির খবর নাই, মুছ কুত্তার লেজের মতো গুরান দিয়া রইছে। এমন হাজী সাহেব আমাদের দেশে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, নিজের জীবনের হজের আমল দ্বারা যদি নিজেকে জান্নাতি বান্দা বানাইতে চাও, এক কথায় নবী আমার বলে, উম্মত, তোমার দুনিয়ার জীবনের আমল দিয়া কিয়ামতের মাঠে নিজেকে জান্নাতি বানাইতে চাও যদি চাও। আমরা ডাক্তার মানুষ, ডাক্তারকে গিয়া যদি বলো, ডাক্তার জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, বলো, ডাক্তার ভালো হোক আর খারাপ হোক, ডাক্তার 200 টাকার ওষুধের জায়গায় 1200 টাকার ওষুধ দিয়া ডাকাতি করে, এমন ডাক্তার আছে না নাই? গ্রাম থেকে কৃষক মানুষ গেছে ডাক্তারকে দেখাবার জন্য। এই নিউজগুলি, এই খবরগুলি প্রতিদিন জাতীয় মিডিয়ার মধ্যে আসে। আসলেও অসভ্য, চরিত্রহীন, অসভ্য এই চরিত্রহীন ডাক্তারদের কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় না, কারণ দেশের সরকার হলো আসল নষ্টের গোড়া।
সংগ্রামের ভোরের থেকে এখনো পর্যন্ত যত সরকার বাংলাদেশে আছে সবগুলি বেআমলি বদ্দিন, একটার ভিতরেও দিন ছিল না, ভবিষ্যতে হবে কিনা আল্লাহই জানে। এটা আমাদের বাংলাদেশের বাস্তবতা, অস্বীকার করার সুযোগ নাই। অস্বীকার করার সুযোগ আছে? নাই। একটা নেতা একদিকে যাইবো, দেখবেন ওর পিছে 20টা 30টা ফেন্সি গুরু যুবক, পিস্তলওয়ালা যুবক। আমি তো বললাম তো দেশ সুন্দর না হওয়ার পিছনে মূল কারণ দেশের সরকার। একটা দেশকে ঠিক করার জন্য 53 বছর লাগে না। আফগানিস্তানের তালেবান ক্ষমতায় গিয়া 4 বছর একবারে সোজা করে দিছে, পুরা দেশ সহজ। আল্লাহ মামুনুল হক সাহেব আফগানিস্তানের সফরে গেছিল, বলছে আমরা 700 কিলোমিটার রানিং করছি, 400 কিলোমিটার। সব ওই 700 কিলোমিটার পুরাটা রাস্তা পাহাড়ের সিফা সাফা দিয়া। ও 700 কিলোমিটার রাস্তা যে চললাম, পুলিশে একটা সিগন্যাল দিল না, ডাকাত তো দূরের কথা। আর আমার দেশে সিফা সাফার মধ্যে ফেন্সি করে তো ডাকাতি করে, পুলিশে আরো বেশি ডাকাতি করে। এই কথাগুলি 18 কোটি মানুষের মনের কথা, বলতে পারে না। কোন বক্তা মাহফিলে কোন কথা বলার পরে শ্রোতারা যদি জোরে আওয়াজ দিয়ে বলবেন এই কথাটা বাস্তব। এই যে ডাক্তার এই যে কাজগুলি করে, ডাক্তারের অফিসে আসার কথা, তার ডিউটিতে আসার যে কথা, হ্যাঁ গিয়া গাড়ি লয়ে বৌরে গুলো ঘুরে আছে না নাই? সরকার হেরে গাড়ি দিছে দেশের কাজ করার জন্য, হ্যাঁ বেটা সরকারি গাড়ি লয়ে শ্বশুর বাড়িতে বেড়া। আমি একটা মাসআলা বলি আজকে, বুঝেন। আমি আগে যে মসজিদে জুমা পড়াইতাম, ওই মসজিদের একজন ছিল সরকারি উপরস্তর একজন কর্মকর্তা। তারে সরকারে গাড়ি দিছে, ফ্রাডু গাড়ি নাকি গাড়ি, তো দামি গাড়ি দিছে সরকারে। হে কয়েক মাসে 2-3 বার আয়া করে আমার পিছে জুম্মা করতো গাড়ি লয়ে। মাসলাটা কি বুঝেন? মাসআলা আমাদের তো দুষ্কর্ম না, আমাদের চরিত্র তো খারাপ। বয়ান শুনে মসজিদে জুম্মা পড়ে, সমমনের মাহফিলও যা, তাবলীগও যা, ছেলেরও মাদ্রাসায় পড়া, এরপরে অসভ্য চরিত্রহীন, নির্বাচনের সময় একটা অসভ্য লুচ্চা চরিত্রহীনকে ভোট দিয়া ওই সংসদে বাধা। আসল দুষ্ট তোর বিবেকটা রাস্তার কুত্তার সাইকেলও খারাপ হয়ে গেছে। তোরা নামাজ পড়ে বয়ান শুনে জান্নাতে যাইতে পারবে না, ফেরেশতার লাইটটা ছাড়া পুরো করে দেব। ইসলামকে বুঝেন, এই আমাদের সমস্যা বাংলাদেশের মানুষের। মসজিদ, মাদ্রাসা, তাবলীগ আর মাহফিল, মনে করি এই 4-5টা জিনিসই বুঝি ইসলাম, এর বাহিরে ইসলাম নাই, এটা আমরা মনে করি। এটা আমরা আলেমরা দোষ আছে, আমরা দোষ কম না। আমরা শুক্রবার মসজিদের মধ্যে খতিবরা ওই আরশে আজিমের বয়ান, তার ছাড়া বয়ান আর সামাজিকতার বয়ান তার মুক্তি আয় না। সামাজিকতার বয়ান তো কোরআনে হাদিসে আছে, ড্রাইভারের ব্যাপারে বয়ান আছে, ব্যবসায়িকের ব্যাপারে বয়ান আছে, প্রতিবেশীর ব্যাপারে বয়ান। ওই বয়ান খতিব সাহেব করে না, চাকরি চলে যায় ওই ভয়ে। এই সমস্ত অসভ্য আলেমরাও তো এই দেশের জন্য দায়ী কর না। এটা আমাদের কপাল, খাদ্য খারাপ। আমার ভাই কষ্ট হইতেছে আপনারা, তাহলে মাছির মতো লাড়াচাড়া করে চুপ করে বয়ে থাকেন। আমার এমনি কষ্ট আছে, কারণ যে জান দিল্লি আইছি, আমার খুব মানে এত কষ্ট লাগবে বলার বাইরে। এটা ওই যে বললাম কপাল। তাহলে যে কোনো জিনিসের গোড়া ঠিক থাকলে আগা অটোমেটিক ঠিক হয়।
গুড়ার মধ্যে ভেজাল রেখে আগাছা সাফ কইরে আর ওই যত কীটনাশক ওষুধ দেন কাজ হইতো না। গুড়ার মধ্যে ভেজাল রেখে আগাতে কাজ হলে কাজ হবে না। এজন্য আমাদের গুড়া ঠিক করতে হবে। একটা ইউনিয়নের চেয়ারম্যান একটা অসভ্য চরিত্রহীন বেনামাজি লম্পট একটা মানুষকে উপজেলা চেয়ারম্যান বানায়া ওই উপজেলার মধ্যে শান্তি কায়েম করা সম্ভব না। ওয়াজ দিয়া সব হয় না। ওয়াজও লাগে, দেশের আইন লাগে, প্রশাসন দুটোই লাগবে। যে বিষয়টা বলতেছিলাম, ওই সমস্ত ডাক্তারগুলি দিনের পর দিন ওই কাজগুলি কইরা যাইতেছে, তাকে ধরার মতো কেউ নাই। কেন নাই? যে তাকে ধরবে হে তো আর এক সুর। সে মনে করে আমি যে একটু কিছু ডাইনে ভাবে চুরিদারি করে খাই, হেরেও কিছু খাবার সুযোগ দেই। এজন্য বলে না, আমার চরিত্র যদি 100% সঠিক থাকে, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি দিনওয়ালা হয়, আমলওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, ওই ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের ভিতরে ইসলাম বিরোধী কাজ করতে দিবে না। আপনি চাইলেই মমতাজ না চাইতে পারবেন না। ওই চেয়ারম্যান বাধা দিবে কেন? ওই ইউনিয়নের বুড়া হলো চেয়ারম্যান। বুড়া যখন ঠিক, পুরা ইউনিয়ন ঠিক। এমপি সাহেব নিজের মদের ব্যবসা করে, মাদিবাজি করে, মাসের মধ্যে নির্বাচনের পরে শয়তানের ঘরে বিক্রি দিচ্ছে। অনেক এমপি আছে বাংলাদেশে, এটা প্রকাশ হয়ে গেছে না, লুকানোর তো কিছু নাই। ভারতের ছবি প্রকাশ হয়ে গেছে। অনেক বাংলাদেশের শত শত এমপি মন্ত্রী, ভারতের এমপি মন্ত্রীদেরকে ভারত নিয়া ওই কি বলে নারীদের সাথে শুয়ায়া গোপনে ছবি তুইলা ব্ল্যাকমেল কইরা বলছে আমাদের কথা মতো না চললে ওই ছবি বাংলাদেশে পাবলিশ করে দিব, সম্মান কিছুই থাকবে না। ওই যে জাতীয় পার্টির একটা আছে না আদামরা, এই গাদার বাচ্চা তো ভারতে গেছিলাম, কি আলাপ হয়েছে বলা যাবে না। এ সময় জালিদের যে আধা ঘন্টা পাই একটু ভাবলে যে বলা কেন যাবে না, বলবে না কেন? তাদের সবার ব্যস্ততা, ভেজাল বলা যাবে না। এজন্য আমাদের চরিত্র আগে ঠিক করা লাগবে। চরিত্র যখন ঠিক হবে, একটা মানুষের ভিতরে চরিত্র ঠিক কেমনে হবে, ওই বিষয়টা একটু বুঝেন। যে বিষয়টা বলছিলাম, ওই ডাক্তারকে যদি বলা হয় ও ডাক্তার জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, আল্লাহর বান্দা চোখ বন্ধ করে বলবে জান্নাতে যাইতে চাই। হিন্দু মানুষকেও যদি বলেন জান্নাত চাও না জাহান্নাম চাও, ওই হিন্দু মানুষটাও বলবে আমি জান্নাত চাই, মানে স্বর্গে যাইতে চাই। নবী আমার বলেন উম্মত নিজেকে জান্নাতি বান্দা বানাইতে যদি চাও, কিয়ামতের মাঠে হাউজে কাউসার ওয়ালা উম্মত যদি হইতে চাও, নবী আমার বলেন উম্মত ওই কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা যদি চাও, কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা পাইতে যদি চাও, উম্মত রে কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে আমার সাহাবীদের সঙ্গে নিজেকে জান্নাতি বানাইতে যদি চাও, নবী আবার বলেন উম্মত একমাত্র মরণ পর্যন্ত আমল করতে হবে। জোরে বলেন কার জন্য?